আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আজকে আমরা ডিকোডার নিয়ে আলোচনা করব। ডিকোডার হচ্ছে তোমাদের আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটা ইম্পর্ট্যান্ট টপিক, যে টপিক থেকে প্রতি বছর সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্ন এসে থাকে। আজ আমরা ডিকোডার তোমাকে এমনভাবে বোঝাবো, আশা করি এই ভিডিও শেষে ডিকোডার নিয়ে তোমার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। চলো তাহলে স্টার্ট করি। প্রথমেই বলে নেই ডিকোডার কাকে বলে। ডিকোডার হচ্ছে এমন একটা ডিজিটাল ডিভাইস, যে ডিভাইস কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। তোমরা জানো যে কম্পিউটার আমাদের ভাষা বোঝে না, কম্পিউটার বাইনারি সংখ্যার ভাষা বোঝে। আর কম্পিউটারের ভাষাকে আমাদেরকে বোঝানোর জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় তাকে ডিকোডার বলে। ওকে, এবার আসো, এই ডিকোডারের এই ডিভাইসটির কিছু ইনপুট রয়েছে এবং কিছু আউটপুট রয়েছে। এর ইনপুট এবং আউটপুট সংখ্যা আমাদের জানা খুবই জরুরি। এর ইনপুট এবং আউটপুট সংখ্যা কেমন হয়, চলো তাহলে একটু জেনে নেই। ডিকোডারের ইনপুট সংখ্যা যদি n সংখ্যক হয়, তাহলে তার আউটপুট সংখ্যা হবে 2n সংখ্যক। বিষয়টা কেমন? ধরো, ডিকোডারের ইনপুট সংখ্যা যদি আমি 3 ধরি, তাহলে এর আউটপুট সংখ্যা হবে 2 এর উপরে তুমি একটা 3 বসাবা, অর্থাৎ 2 এর উপরে তুমি কিউব দিবা। তার মানে 2 এর উপরে কিউব দিলে কি হয়? 8 হয়। তার মানে ডিকোডারের ডিভাইসের ইনপুট সংখ্যা যদি 3 হয়, এর আউটপুট হবে 8। ওকে, আবার দেখো, এর ইনপুট সংখ্যা যদি 2 হয়, তাহলে আউটপুট নির্ণয় করার জন্য তোমাকে 2 এর উপর একটা 2 দিতে হবে, অর্থাৎ একটা স্কোয়ার দিতে হবে। তাহলে 2 এর উপর স্কোয়ার দিলে কি হয়? 4 হয়। তাহলে যদি ডিকোডারের ইনপুট সংখ্যা 2 হয়, এর আউটপুট হবে 4। আমরা কি বুঝতে পারতেছি যে ডিকোডারের ইনপুট সংখ্যা যদি 4 হয়, আমি যদি 4 ধরি, তাহলে 2 এর উপর একটা 4 দিয়ে এর আউটপুট বের করতে হবে। 2 এর উপরে যদি তুমি 4 দাও, 2 টু দি পাওয়ার 4 কি হয়? 16 হয়। তার মানে এর ইনপুট সংখ্যা যদি 4 হয়, আউটপুট হবে 16। ওকে, ডিকোডারের ইনপুট এবং আউটপুট সংখ্যা তোমাকে জানতে হবে। এটা সম্পর্কে তোমাকে ধারণা লাভ করতে হবে, কারণ এ থেকে অনেক ধরনের এমসিকিউ আসে। তাছাড়া সৃজনশীল প্রশ্নের আনসার দেওয়ার জন্য ডিকোডারের ইনপুট এবং আউটপুট সংখ্যা সম্পর্কে তোমাকে জানতে হবে, অন্যথায় তুমি আনসার দিতে পারবে না বা সমস্যা হবে। ওকে, তো এবার আমরা ডিকোডারের সত্যক সারণী, লজিক সার্কিট, এর সমীকরণ, এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে বুঝতে পারতেছি কি, এই ইনপুট দেখে আমরা বুঝতে পারতেছি যে ডিকোডার শুধুমাত্র 2 ইনপুটের না, সেটা 3 ইনপুটেরও হতে পারে, 4 ইনপুটেরও হতে পারে। তো তোমাদেরকে প্রথমে আমি 2 ইনপুটের ডিকোডারের সত্যক সারণী, লজিক সার্কিট, এগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। যে 2 ইনপুটের সত্যক সারণী, লজিক সার্কিট পারবে, সে 3 ইনপুটেরও পারবে, সে 4 ইনপুটেরও পারবে, সেটা কোনো ব্যাপার না। ওকে, তো আমি তোমাদেরকে 3 ইনপুটেরটা দেখিয়ে দেই। মাঝামাঝি 4টাও দেখালাম না, 2টাও দেখালাম না, 3 ইনপুটের ডিকোডারের সত্যক সারণী, লজিক সার্কিট তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে তোমাদেরকে একটা কথা বলে নেই যে ডিকোডার নিয়ে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে, মানে কিভাবে প্রশ্নটা করে, সেটা তোমাদেরকে একটু বলে দিই। ধরো, তোমাকে এরকম একটা চিত্র দিয়ে দিতে পারে সৃজনশীলের উদ্দীপকে, দিয়ে বলতে পারে এই ডিভাইসটির সত্যক সারণী নির্ণয় করো, অথবা এই ডিভাইসটির সার্কিট অঙ্কন করো। তো এই ডিভাইসটি দেখে তোমাকে চিনতে হবে ডিভাইসটি আসলে কি। দেখো, এর ইনপুট সংখ্যা হচ্ছে 2, আউটপুট সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে, এখন কোন ডিভাইসের ইনপুট সংখ্যা 2 হলে আউটপুট 4 হয়? তুমি এখানে দেখো, ডিকোডারের ইনপুট সংখ্যা 2 হলে আউটপুট কি হয়? 4 হয়। তুমি এটা দেখেই চিনে ফেলতে পারবা যে এটা ডিকোডার। এরপর এর সত্যক সারণী তুমি বের করতে পারবা, এর লজিক সার্কিট বের করতে পারবা। তোমাকে আবার এমনও দিতে পারে যে এদিকে 3 দিয়ে দিছে, এদিকে 8 দিয়ে দিছে, দিয়ে বলতে পারে চিত্রের ডিভাইসটির সত্যক সারণী অথবা লজিক সার্কিট বের করো। যে কোনো একটা প্রশ্ন তোমাকে করতে পারে। ডিকোডার নিয়ে এই ধরনের প্রশ্নগুলোই করে, এই সত্যক সারণী বা লজিক সার্কিট অঙ্কন করো, আর কিছু না। ঠিক আছে, তো তুমি দেখো এদিকে 3 মানে তোমাকে বোঝাচ্ছে 3টা ইনপুট, 8 মানে 8টা আউটপুট। ওকে, এটা দেখে তোমাকে বুঝতে হবে এটা কোন ডিভাইস। দেখো, ডিকোডারের ইনপুট যখন 3 হয়, এর আউটপুট কিন্তু 8 হয়। তো তুমি এইটা দেখে বুঝতে পারবা যে এটা ডিকোডার। ওকে, তো এই ধরনের প্রশ্ন, আরেকটা কথা বলে নেই, সৃজনশীল প্রশ্ন তুমি যত প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। বেসিক শেখার পরে 2-একটা প্র্যাকটিস করলে সে সম্পর্কে তুমি আরও বেশি ধারণা লাভ করবে। ওকে, তাহলে আমরা এবার একটা 2 ইনপুটের ডিকোডারের সত্যক সারণী তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমরা ডিকোডারের একটা ব্লক চিত্র, ডিকোডারের একটা চিত্র এঁকে নিই। ডিকোডারের চিত্র, 2 ইনপুটের ডিকোডারের একটা চিত্র আমাদেরকে আঁকতে হবে। আর না, এখানে তো আঁকাই আছে, দেখো 2 ইনপুটের ডিকোডারের একটা চিত্র এখানে আঁকাই আছে। এই দেখো, এটা হচ্ছে 2 ইনপুটের ডিকোডার। ঠিক আছে, এবার এটা থেকে আমরা সত্যক সারণী কীভাবে বের করব? দেখো, একটা বিষয় লক্ষ্য করো, এখানে ইনপুট কয়টা? 2টা, I1 এবং I2, এবং আউটপুট কয়টা? 4টা আউটপুট। ওকে, এজন্য আমি 4টা কলাম আঁকবো। ধরো আমি 4টা কলাম এখানে আঁকবো।
একটা কলাম, দুইটা কলাম, ঠিক আছে, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা, ছয়টা। ওকে, আঁকলাম। ধরো এই যে চারটা, এটা হচ্ছে আউটপুটের, এই দুইটা হচ্ছে ইনপুটের। তুমি এঁকে ফেলবা। তুমি যদি 3 ইনপুটের করো তাহলে 3টা ইনপুটের জন্য করবা, এবং 3 ইনপুটের ডিকোডারের আউটপুট কয়টা হয়? 8টা হয়। তাহলে আউটপুটের জন্য তুমি 8টা করবা। যেহেতু আমি 2 ইনপুটের ডিকোডারের জন্য সত্য সারণী করতেছি, সেহেতু আমি 2 ইনপুটের ডিকোডারের ইনপুট দুইটা, আমি এর জন্য দুইটা করার আঁকলাম। প্রথম ইনপুটের নাম হচ্ছে I1 এবং দ্বিতীয় ইনপুটের নাম হচ্ছে I2, এবং আউটপুটগুলোর নাম তুমি লক্ষ্য করো D0 থেকে শুরু করে D3 পর্যন্ত। তাহলে আমি D0, D1, D2, D3 এগুলো এঁকে ফেললাম, ঠিক আছে। তো আমার এই দুইটা ইনপুট, এগুলো হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে। আমরা যারা সত্যক সারণী পারি তারা জানি ইনপুট যদি দুইটা হয় তাহলে এখানে গড় হবে 4টা। এই যে আমার ইনপুট দুইটা, এই জন্য আমাকে গড় করতে হবে 4টা, 2টা, 3টা, 4টা। এই যে 1, 2, 3, 4। ওকে, এখন ইনপুটের গড়গুলো পূরণ করার একটা সিস্টেম, আউটপুটের গড়গুলো পূরণ করার আরেকটা সিস্টেম। তো ইনপুটের গড় আমরা সত্যক সারণীতে যেভাবে পূরণ করি এখানে একইভাবে পূরণ করব। দেখো এখানে সত্যক সারণীতে আমরা কীভাবে পূরণ করি, যদি গড় হয় 4টা, এই যে গড়, ইনপুট দুইটা হওয়ার ফলে গড় হচ্ছে 4টা, 1, 2, 3, 4। গড় 4টা হলে 4 অর্ধেক হচ্ছে 2, আমি 2টা শূন্য বসাবো এবং 2টা 1 বসাবো। এবার 2-এর অর্ধেক কত? এখানে 2টা করে শূন্য বসাইছি, এখন চিন্তা করবো 2-এর অর্ধেক কত? 2-এর অর্ধেক হচ্ছে 1, তার মানে একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1 বসিয়ে দিলাম। এবার এখানে আসো, এখানকার সিস্টেমগুলো কিভাবে দেখো। এখানে D0 মানে কি? D0 তোমাকে বলতেছে যে প্রথম গড়ে একটা 1 বসাও, D1-এ তোমাকে বলতেছে 1 গড় পরে একটা 1 বসাও, D2 তোমাকে বলতেছে 2 গড় পরে আরেকটা 1 বসাও, এবং D3 তোমাকে লাস্টে বলতেছে 3 গড় পরে একটা 1 বসাও, ঠিক আছে। আরেকটা বিষয় লক্ষ্য করো, আমি কিন্তু D0 প্রথম গড়ে 1 বসালাম, D1 1 গড় পরে 1 বসালাম, D2 2 গড় পরে 1 বসালাম, কিন্তু তুমি দেখো আমি 1টা রুলস মেনে বসালেও একটা কিন্তু লক্ষণীয় বিষয় যে 1গুলোর কোনাকুনি পড়ে গেছে। এই যে একেবারে এখান থেকে শুরু করে কোনাকুনি হয়ে গেছে। এখন তুমি বুঝতে পারছো যে নিয়ম মেনে বসালেও 1গুলো কোনাকুনি পড়ে যায়। এখন তুমি পরীক্ষায় যখন লিখবে তখন কিন্তু তুমি সময় নষ্ট করবে না, যে D1 1 গড় পরে 1, D2 2 গড় পরে 1, তুমি এগুলোর সময় নষ্ট করবে না। তুমি কি করবে, কোনাকুনি এখান থেকে ধরবে, এখান পর্যন্ত 1 দিয়ে দিবে। এটা 3 ইনপুটের ক্ষেত্রেও সেম। এবার বাকি গড়গুলো কি করব, বাকি গড়গুলো একদম সোজা তুমি শূন্য দ্বারা ফিল আপ করে দিবে। আমি সব গড়গুলো শূন্য দ্বারা ফিল আপ করে দিচ্ছি। এবার দেখো 2 ইনপুটের, অর্থাৎ এই ডিকোডারের নাম হচ্ছে 2 to 4, মানে 2 to 4 মানে কি, এটা হচ্ছে 2 ইনপুট এবং 4 আউটপুটের ডিকোডার। এই ডিকোডারের সত্যক সারণী হয়ে গেল। তোমাকে যদি এরকম বলে, এরকম একটা চিত্র দিয়ে বা এটা দিয়েও বলে, এটা কিন্তু 2 ইনপুট এবং 4 আউটপুটের ডিকোডার, চিত্র দিয়ে বলে এর সত্যক সারণী বের করো, তুমি এভাবে বের করে দিবা, ঠিক আছে। এবার তোমাকে যদি এই দুইটা চিত্রের যে কোনো একটা দেখিয়ে বলে যে উপরের চিত্রের লজিক সার্কিট গেট অঙ্কন করো, তখন তুমি কি করবে? তখন তোমার কাজটা হচ্ছে প্রথমে সত্যক সারণী অঙ্কন করবে এবং সত্যক সারণী থেকে তুমি লজিক সার্কিটটা এঁকে ফেলবে। কিভাবে আঁকবে দেখো, এখানে ইনপুট কয়টা? দুইটা, একটা হচ্ছে I1, ঠিক আছে। এর জন্য আমি I1-এর জন্য একটা দাগ নিব, এবং একটা হচ্ছে I2-র জন্য আমি আরেকটা দাগ নিব, ঠিক আছে। সামনে তোমাদের পরীক্ষা, তোমাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, এর ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি না, তোমাদের সময় কম, একটা টপিক নিয়ে এতক্ষণ বসে থাকার টাইম তোমাদের নেই। ওকে, তো এই দুইটা ইনপুটের জন্য আমি দুইটা দাগ দিয়ে দিলাম। এবার একটা কাজ করবা, তোমরা চোখ বুঝে দুইটা ইনপুট থেকে তুমি এই দুইটা নোট বের করে নেবে। এখানে একটা নোট বের করলাম, এখানে একটা নোট আমি বের করলাম। তাহলে এটা I1 হলে এটা হয়ে গেল I1 নট, এটা I2 হলে এটা হয়ে গেল I2 নট, ঠিক আছে। এটাকে নট করে দিলাম। এটা হচ্ছে I1 এর লাইন, এটা হচ্ছে I1 নট এর লাইন, এটা I2 এর লাইন, এটা হচ্ছে I2 নট এর লাইন। ওকে, এবার আমি কি করব দেখো, প্রথমে আমি D0-তে যাব, আমার আউটপুটগুলোর দিকে আমি লক্ষ্য রাখবো। এখন ইনপুটের কাজ আমার নাই। D0-তে গিয়ে দেখবো D0 লাইনে 1 কোথায় আছে। দেখো D0 লাইনে কিন্তু প্রথমে আমি একটা 1 পেলাম এবং আর কোনো 1 নেই। এখন E1টা ধরে আমি সোজা ইনপুটের করে যাব, গিয়ে দেখব ইনপুটের সংখ্যাগুলো 0 না 1। দেখলাম যে ইনপুটের দুইটা সংখ্যাই 0। এবার আমি কি করব, যেহেতু I1 0, এজন্য I1 এর নট থেকে একটা আমি দাগ নিব। এরপরে I2ও 0, এজন্য I2 এর নট থেকে আমি একটা দাগ নিব, ঠিক আছে। তোমরা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবে।
দুইটা থেকে দাগ নেওয়ার পরে আমরা এখানে একটা অ্যান্ড গেট অঙ্কন করে দেব। কেন? আমরা জানি ডিকোডার হচ্ছে এনকোডারের বিপরীত। এনকোডার কিন্তু যোগের কাজ করে, অর্থাৎ অর গেটের কাজ করে, এবং ডিকোডার কিন্তু গুণের কাজ করে, অর্থাৎ সে অ্যান্ড গেটের কাজ করে। এজন্য অ্যান্ড গেটের কাজ করে কি আমাদের ডিকোডার। ঠিক আছে, এখানে আমরা একটা অ্যান্ড গেট অঙ্কন করে দেব। এবার আমি এখানে কি লিখব? দেখো, এটা কিন্তু আমি D0 থেকে এনেছি, D0 আউটপুট থেকে এনেছি। এজন্য আমি এখানে লিখব D0। ঠিক আছে, D0 লিখে সমান সমান দিব। এই দুইটা দাগ আমি কোথা থেকে এনেছি? দেখো, I1 নট থেকে। তাহলে আমি লিখব I1 নট। তারপরে আমি কি এখানে গুণ না, এই যে এন্ড গেট, তার মানে গুণ তো দেওয়ার দরকার নাই, তুমি একটা ফুটা দিলে দিতে পারো, না দিলে চলবে। তারপরে আমি দ্বিতীয়টা কোথা থেকে আনছি? I2 নট থেকে। এজন্য আমি লিখব I2 নট। ওকে, আর এই দুইটা তো গুণের কাজ করছে, এই জন্য এখানে একটা ফুটা দিয়ে দিলাম, না দিলেও চলবে। এবার আমি D1 আউটপুটে গিয়ে দেখবো 1 কোথায় আছে। যেগুলো 1 যেখানে 1 আছে আমি নিব, কারণ আমি জানি ডিজিটাল সার্কিট 1 মানে কি 1 আছে, এটা সচল আছে, জিরোগুলো আমি নিব না। এবার দেখো D1 এর 0 ওই 1 কোথায় আছে? D1 এর 1 এখানে আছে। ঠিক আছে, এখানে আমি 1 পেয়েছি, বাকিগুলো 0। এবার আমি দেখি কি করা যায়। এই 1টা ধরে আমি ইনপুটে যাব, ইনপুটে গিয়ে দেখব কি আছে। ইনপুটে এসে দেখি I1 এ 0 আছে এবং I2 এ 1 আছে। এবার I1 এ যেহেতু 0 আছে, I1 এর 0 থাকলে আমি কী করব? 0 থাকলে কিন্তু আমি নর্থ থেকে জয়েন্ট দেব। ঠিক আছে, আমি নর্থ থেকে একটা জয়েন্ট দিলাম। ঠিক আছে, এবং I2 এর মধ্যে কিন্তু 1 আছে, তার মানে কি I2 এর মেইন তার থেকে আমি একটা জয়েন্ট দিব। এই যে মেইন তার, এটা থেকে আমি একটা জয়েন্ট দিব, দিয়ে আমি একটা এন্ড গেট অঙ্কন করব। ঠিক আছে, এরপর আমি এখানে লিখব D1, যেহেতু এটা D1 আউটপুট থেকে আমি এনেছি। এই যে D1 লেখার পরে এবার আমি দেখব এই দুইটা দাগ কোথা থেকে এসেছে। প্রথম দাগটা এসেছে I1 নট থেকে। এই যে দেখো I1 নট, আমি লিখব I1 নট। তারপরে দাগটা এসেছে I2 থেকে, নট না কিন্তু, শুধুমাত্র I2 থেকে, অরিজিনাল I2 থেকে। এজন্য আমি লিখব I2। এর উপরে কোনো নট দিব না, কারণ এটা নট থেকে আসেনি, অরিজিনাল দাগ থেকে এসেছে। ঠিক আছে, তোমাদেরকে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চাই না তোমাদের সামনে পরীক্ষা, যাতে করে আনসারটা দিতে পারো সেরকম করে বোঝাচ্ছি। তারপর দেখো D2 এর 1 কোথায় আছে? যেখানে 1 আছে সেখানে আমরা নিব, 0 থাকলে তো আমরা নিব না। D2 এর 1 কোথায় আছে? এখানে আছে। এখান থেকে আমি সোজা ইনপুটের ঘরে চলে যাব। এটা কিন্তু 1। ঠিক আছে, কাটাকাটি দেখে তোমরা বুঝবে না, ধরো আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে 1। দেখো এখানে এসে দেখি ইনপুটের ঘরে I1 এর মধ্যে 1 আছে, তার মানে I1 এর মেইন তার থেকে একটা দাগ যাবে, এবং I2 এর মধ্যে 0 থাকলে কি I2 এর নর্থ থেকে নিব। ঠিক আছে, I2 এর নর্থ থেকে একটা দাগ দিলাম, নিয়ে আমি একটা এন্ড গেট অঙ্কন করে একটা দাগ দিলাম, দিয়ে D2 লিখব। দাগগুলো কোথা থেকে এসেছে? I1 থেকে এসেছে। তারপরে আমি প্রথম দাগটা এসেছে I1 থেকে, এবং দ্বিতীয় দাগটা এসেছে I2 নর্থ থেকে। আমি লিখব I2 নট। ওকে, এবার আমি চলে যাব D3 গিয়ে দেখবো আমি 1 কোথায় আছে। এখানে একটা 0 দেওয়ার কথা ছিল। D3 1 কোথায় আছে? এখানে 1 আছে। এবার আমি ইনপুটের ঘরে চলে যাব, এখান থেকে সোজা গিয়ে দেখব এখানে কি আছে। দেখি I1 এর ঘরে একটা 1 আছে এবং I2 এর ঘরে একটা 1 আছে, তার মানে কি দুইটাই 1। তার মানে কি দুইটার মেইন তার থেকে দাগ যাবে, I1 এর মেইন তার থেকে একটা দাগ, এবং I2 এর মেইন তার থেকে, এগুলো একটু বড় করে দিই, I2 এর মেইন তার থেকে আরেকটা দাগ। ঠিক আছে, গিয়ে আমি একটা এন্ড গেট অঙ্কন করলাম। আমি একটু বেশি করে রাখতেছি, তোমরা সুন্দর করে রাখবা। এবার লিখবো এটা D3 থেকে এসেছে। D3 দাগগুলো কোথা থেকে এসেছে? I1 থেকে, অরিজিনাল I1 নট থেকে কিন্তু আসেনি। তারপরে এসেছে কি, তারপরে দাগটা I2 থেকে, I2 আমি লিখে ফেলবো। ঠিক আছে, গুণ মধ্যে কোনো দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে 2 ইনপুটের 4 আউটপুটের ডিকোডারের লজিক সার্কিট। ওকে, এটা হচ্ছে সত্যক সারণী। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি ক্লাসটি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাও, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবা, আর চ্যানেলটি তোমার কাছে ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।